মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সঙ্গে বেইমানি করেছে। বাঙালি আখ্যা দিয়ে তাদের মাতৃভূমির অধিকার থেকে বঞ্চিত করতে চায় জান্তা সরকার, এমন অভিযোগ করেছেন রোহিঙ্গারা। জানান, বাংলাদেশে আশ্রয় নিলেও যে কোনো মূল্যে ফিরতে চান নিজ মিয়ানমারে। রোহিঙ্গা ইস্যুতে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। রাখাইন থেকে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি অস্বীকার করছে মিয়ানমারের জান্তা সরকার। গেল 15 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের দেয়া 8,28,824 জন রোহিঙ্গার একটি তালিকা গেল জুলাইয়ে যাচাই বাছাই করেছেন তারা। তাদের মধ্যে 4,26,545 জনের মধ্যে 3,08,797 জন রাখাইনের বাসিন্দা ছিলেন। 1,13,507 ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করা যায়নি, আর 4,241 জন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ানমার আরও জানায়, রাখাইনের পরিস্থিতি উন্নতি হলে আশ্রয় শিবিরে থাকা প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে চায় তারা। উচ্ছেদের 9 বছরের মাথায় মিয়ানমারের এমন বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ রোহিঙ্গারা। তারা বলছেন, অস্ত্রের জোরে জান্তা সরকার তাদের ভিটে ছাড়া করে এখন অস্বীকার করছে, যা রীতিমতো প্রতারণা। জুলুম গড়িয়ে না দাস আর বলে না ভারতীয় আর দাস বাংলাদেশের দাসে আর নিজের রতনের দাস আর টু বিষয় জুমলই আর যাতে বিষয় দি জুনসেট ফরমানি পাল্লা দিলে তো 9 বছর পর্যন্ত এফেক্টিভ একখান অ্যাকশন হনিকানো করে আর দেশত আর যাই বললে তার 6 বছর তা ঘুরে বুঝাম হুসার করতে আসছি একখান। অন্যের ভিটেই আর কতদিন? এমন প্রশ্ন বাংলাদেশে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের। ফিরতে চান মিয়ানমারে নিজ ভূমিতে, যেখানে তাদের বাপ দাদা 14 পুরুষের বাস। আর আরে রিহুদে শিপলিও আর দেশের মাঝে সকালে আর দিবল্লা বলি আরে এহতা গান রিকোয়েস্ট করি নফাইলে টেম্পোরালি বাংলাদেশে তো আর কান আর খান দেশ মা লারে দিবল্লা বলি আনো তো আর রিকোয়েস্ট করি আর খানা জবিন জানারে লারে বাংলাদেশ জবিন না জানারা আর এক সেকেন্ড তাতে না চাই বাংলাদেশ জবিন না জানারা আর ন রাখিও। রোহিঙ্গাদের বাঙালি বলা মিয়ানমারের অধ্যত্বপূর্ণ আচরণ উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ কমাতেই রাজনৈতিক কৌশল হিসেবে ফিরিয়ে নেয়ার ইচ্ছের কথা বলেছে দেশটি। এগুলো দিয়ে কিন্তু আসিয়ানের মধ্যে বলেন, আপনি পশ্চিমা দেশগুলোর কাছে মিয়ানমারের বর্তমানে সরকার যারা তাদের গ্রহণযোগ্যতা তৈরি করার একটা প্রক্রিয়া ছাড়া আর অন্য কোনো লাভ বাংলাদেশের দিক থেকে নাই। এখন বাংলাদেশ এটাকে নিজের মতো করে বুঝে এবং আন্তর্জাতিক কমিউনিটিকেও এটাকে বোঝানোর ব্যাপার আছে যে মায়ানমার যেটা করার চেষ্টা করছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশল হিসাবে তারা ব্যবহার করছে। এটা সত্যিকার অর্থে তাদের আন্তরিকতা নিয়ে আমাদের সন্দেহ আছে, সেই বিষয়গুলো তুলে ধরা আর কি। 2017 সালে মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখেই নিজ ভূমি ছেড়েছিল রোহিঙ্গারা। নেপিদো বিষয়টি অনুধাবন করেই তাদের জনগণকে ফিরিয়ে নেবে, এমন প্রত্যাশা ঢাকার। চরম ভায়োলেন্সের শিকার হয়ে বাংলাদেশে তার নিরাপত্তার জন্য আসে ঢুকতে হয়েছে। they must realize that, and also through dialogue আমরা একটা সেফ প্যাসেজ করে দিতে হবে that these people can go and restore their lives again. এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ the UN General Assembly এর মাধ্যমে। I'm very hopeful with the strategic partnership that we have with China, Prime Minister Tareq Rahman and President Xi Jinping, তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো সমাধানে। আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রত্যাশা জানিয়ে বন্ধু দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চায়না এই ব্যাপারে আন্তরিক আলাপ আলোচনার জন্য। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।